প্রায় ৪০ বছর দীর্ঘ বিরতির পর আবারও ইরানে সরাসরি অস্ত্র পাঠানো শুরু করল চীন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইরানের সম্পর্ক তলানিতে, ঠিক তখনই ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন, যা নতুন মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতিতে। অন্যদিকে চীন ইরানের এই সখ্যতায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নেতানিয়াহুর কপালে, সেই সাথে মার্কিন প্রশাসনেও। গোয়েন্দা তথ্যের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি ইরানের সারফেস 2 এয়ার ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি পাঠিয়েছে বেইজিং এবং তেহরান সেই পাঠানো চালান ইতিমধ্যেই গ্রহণ করেছে। ইরান সাধারণত দেশের বাইরে থেকে কোনো অস্ত্র কেনে না। নিজেদের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র, গোলাবারুদ অভ্যন্তরীণ উৎপাদন করেন তারা। মাঝে মধ্যে অবশ্য রাশিয়া থেকে দামি সামরিক সরঞ্জাম কেনেন তেহরান, যেমন বর্তমানে যে ক্ষেপণাস্ত্র ও আকাশ সুরক্ষা ব্যবস্থা দেশটি ব্যবহার করছে সেটি রাশিয়া থেকেই কেনা। কিন্তু সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে অভূতপূর্ব ক্ষতির পর তেহরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, ওই সংঘাতের মাধ্যমে ইরান বুঝে গেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। এই দুর্বলতা কাটাতেই চীনের সঙ্গে নতুন করে সমরাস্ত্র চুক্তিতে আগ্রহী হয়েছে তারা।